মাঠে নেবে আল্লামা তাহেরের মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য যা করা লাগবে সকল কিছু করবে। হাত তুলে বলেন ঠিক কিনা? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল সদস্যরা এরা যদিও নরমাল থাকে, এদেরকে চিনা রাখবেন এরা শাহজালালের হাতিয়ার। কথা কোন ঠিক কিনা? গুরুগোবিন্দ বাদশাহ যেমন ভাবে হযরত শাহজালাল ইয়ামিনীকে দমায়ে রাখতে চাইছে, গুরুগোবিন্দ বাদশার আড়ালের বড় রাজপ্রাসাদের আড়াল থেকে পাথর নিক্ষেপ করে শাহজালাল ইয়ামিনীরে প্রত্যাহার শাহজালাল ইয়ামিনীকে দমায়ে রাখতে চাইছে, কিন্তু হযরত নাসিরউদ্দিন সিফাসালা আল্লাহু আকবরের ধ্বনি দিয়া গুরুগোবিন্দর রাজপ্রাসাদ ভাঙ্গা দিছে। সুন্নি জনতা যদি মাঠে নামে আল্লাহু আকবরের ধ্বনি নিয়ে মাঠে নামবে, আল্লামা তাহিরের মিথ্যা মামলা প্রত্যাহার করে ছাড়বে। এবার আপনারা বলেন মুসলমানের মাঝে মুনাফিক আছে না নাই? আছে। এই তাহিরি সাহেবের নামে যে মুনাফিকরা মামলা দিছে এরা কি মুসলমান নাকি? না। কথা বলেন এরা মুসলমান নাকি? এজন্য মনে রাখতে হবে, কারণ এটা সবাই জানে তাহিরি সাহেবের সাথে প্রশাসনের সাথে সম্পর্ক বালা। তো কোন মুনাফিকের উস্কানি পায়া তাহিরি সাহেবের নামে মামলা দিছে? এজন্য আমি সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যদেরকে বলবো আপনারা সজাগ থাকবেন। এই যে আপনাদের নিকলির আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি সভাপতি উনি উপস্থিত আছেন, ওনারা প্রত্যেক ইউনিয়নে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি দিচ্ছে। আপনারা নাগারচিহাটিতেও কমিটি গ্রহণ করে রাখবেন। যদি কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো কর্মী, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মাজার, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো অঙ্গ সংগঠনের উপরে কোনো হামলা করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দের নেতৃত্বে একসাথে আমরা মাঠে নাইমা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্যকে আমরা হেফাজত করব। কথা কোন? এজন্য সুন্নিয়ত ঐক্য হওয়ার দরকার আছে না নাই? যারা এই সুন্নিয়তের ঐক্য বানচাল করতে চায় এরা মুনাফিক, বেঈমান, শয়তান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্যকে এক এবং নেক থাকার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। এই জন্য আমার ভাইয়েরা বাবারা, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কোনো ইমাম মুসলমানরে ডাক দেয় না। আল্লাহ জানে মুসলমানের ভিতরে মুনাফিক আছে, ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় বান্দারা আমি আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিলাম। মাবুদ ইমানদারদেরকে কেন ডাক দিলেন? আল্লাহ কয় আমি জানি আমার বন্ধু নবীর পেছনে অনেকে নামাজ পড়ব, কিন্তু আমার বন্ধু নবীরে মারার জন্য তারা চক্রান্ত করব। বলে হুজুর কেমন চক্রান্ত? নবীজি যখন মক্কাতে বসবাস করত, দারুন নাদওয়া নামক একটা সংগঠন বানাইয়া মুনাফিক বেঈমানরা আমার নবীর পেছনে নামাজ আদায় কইরা নবীর পেছনে যায় নবীকে মারার জন্য ষড়যন্ত্র করত। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান একবার চিন্তা করছেননি নবীর পেছনেই নামাজ পড়তো আবার নবীরে মারবার লাগিয়া ষড়যন্ত্র করত? এরা তো মুসলমান কিন্তু ইমানদার। গভীর মনোযোগ দেন আমার এই নাগারচিহাটি এলাকার ভাই বাবারা। এই জন্য আমার আল্লাহ কয় ইমানদারেরা তোমরা আমার নবীর উপর দুরূদ আদায় করো। আল্লাহ কেমন দুরূদ আদায় করব আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ কয় বান্দা কেমন দুরূদ আদায় করবা? ওয়াসাল্লিমু তাসলিমা, এমন ভাবে সালাম দিবা ওই সালামটা হবে আদবের সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কেউ জবানটার বন্ধ না রাইখা মুহাব্বতের আওয়াজে ওই নবীর উপরে পানবুরা দুরূদ ও সালাম আদায় করেন আর পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। বুঝতেছো নি? মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা